শহরের কোলাহল পেরিয়ে এসে দাঁড়ালাম দীঘার সামনে। একটা চিকেন লেগ পিস ১০০ টাকা করে দাম। আমরা কিন্তু যে হোটেলটা বুক করেছিলাম সেটা কিন্তু এই রাস্তা থেকে কিন্তু সিধা এদিকে চলে গেলে কিন্তু আমাদের মেন দীঘার সি বিচ। আর এটা কিন্তু ৪ রাস্তার মোড়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নাইকালি মন্দির, মেরিন ড্রাইভ, দীঘা মোহনা, জগন্নাথ মন্দির যাওয়া আসি আসা আসি। দীঘা আসা যেই কারণে, পুরীর জগন্নাথ মন্দির কিন্তু এখন স্বয়ং দীঘাতে। মন্দিরের একদম সাইডে কিন্তু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ, পুরো সবুজে ঘেরা। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই দীঘায় আসে এই মন্দির কিন্তু দেখার জন্য। দীঘাতে এক টুকরো কিন্তু আমরা জগন্নাথ দেবের মন্দির কিন্তু পেয়ে গেলাম। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। শহরের কোলাহল পেরিয়ে এসে দাঁড়ালাম দীঘার সামনে। ঢেউয়ের শব্দ, ভেজা বালু আর অজানা হাসি। ক্যামেরায় ধরা পড়লো কিছু স্মৃতি, আর মনে জমা হলো অনেক শান্তি। আবার ফিরবো, কথা দিলাম সমুদ্রকে। দীঘাতে এসে কিন্তু সাত সকালে আমরা নিয়ে নিলাম এই যে কফি, মর্নিং ব্রেকফাস্টে। কফির পরে কিন্তু কড়াইশুটির কচুরি হচ্ছে, এই যে আলুর তরকারি দেখতেই পাচ্ছ, গরম তেলে কিন্তু ছাকা হচ্ছে। ওই যে কড়াইশুটি কচুরি হচ্ছে দেখতে পাচ্ছ, আর ওপাশে কিন্তু বেলা হচ্ছে। আজকের পিকনিকটা কিন্তু ধামাকাদার হতে চলেছে বন্ধুরা। সকালের মর্নিং ব্রেকফাস্ট আমাদের কফির পরে কড়াইশুটির কচুরি, সাথে কিন্তু ওপাশে আলুর তরকারি, মানে আলুর দম। আর ওপাশে কিন্তু অলরেডি পরিবেশন শুরু হয়ে গেছে, সবাই কিন্তু খাচ্ছে। সবাই আজকে আমরা এক জায়গায়। আর এই হচ্ছে কিন্তু আমাদের মেন যে বাড়িটা আমরা নিয়েছি, হোটেল। সকালের দেখতে পাচ্ছ কফির পরে যেটা তোমাদেরকে বলেছিলাম, কড়াইশুটির কচুরি আলুর দম আমরা কিন্তু নিয়ে নিয়েছি, আমি আর আমার ভাই। একদম লুচি, না কচুরি আর আলুর দম। এই যে দারুণ, কেমন হয়েছে? দারুণ। ফার্স্ট বাইটেই পুরো চুমু। তো বন্ধুরা, মর্নিং এর ব্রেকফাস্টে মানে প্রথমেই দেওয়া ছিল কফি, বললাম যেটা সকালে শুরু হয়েছিল কফি দিয়ে। সেটার পর এখন যে ব্রেকফাস্ট, এখন সকাল ৯টা বাজে। ৯টার সময় ব্রেকফাস্টে দিচ্ছি এখন কড়াইশুটির কচুরি প্লাস আলুর দম। এটাই থাকছে এখন। যে যত পারো খেতে পারে, কোনো অসুবিধা নেই। আর দুপুরের যে মেনুটা হবে, মেন মেনুটা, সেটা কি হবে সেটার সম্পূর্ণ আপডেট তোমরা পাবে দুপুরবেলায়। আমাদের পিকনিকের দুপুরের খাবারের মেনুতে ছিল সাদা ভাত, সাথে ছিল ভেজিটেবিল ডাল, সাথে পাতে যদি হয় গরম গরম বেগুনি, তাহলে তো কোনো কথাই নেই। তারপর আমাদের সেই লাল লাল ঝাল ঝাল গরম গরম মাংস। আহা, ব্যাপারটা একদম জমে ক্ষীর না? তার সাথে পাতে যদি হয় ফ্রুট চাটনি, তাহলে তো কোনো কথাই নেই। দেন সবশেষে পাতে মিষ্টি। তো চলে আসলাম আজকে সেই বিশেষ পর্ব নিয়ে। আজকে আমাদের সেই গন্তব্যস্থল দীঘা। এখন আমি এই মুহূর্তে দীঘাতে দাঁড়িয়ে আছি। দীঘার সাইট সিন, তারপরে হচ্ছে গিয়ে পুরীর যে আমাদের জগন্নাথ মন্দির, সেটাও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তোমাদের ভিডিওর মাধ্যমে। আর এই মুহূর্তে আমরা যেই আর কি মানে লজটা ভাড়া নিয়েছি, মানে হোটেলটা, লজ বলা ভুল হয়েছে, যেই হোটেলটা আমরা ভাড়া নিয়েছি সেই হোটেল আমার সামনেই। একটা মানে বাড়ি টাইপস মানে বলা চলে এটাকে, ঠিক আছে? তো বাইরের সাইডটা কিন্তু খোলা একটা গ্রাউন্ড আছে, একটু কাছে আসো, গ্রাউন্ড একটু দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে খোলা গ্রাউন্ড এতটা জায়গা জুড়ে। আর আমরা কিন্তু যেই হোটেলে রয়েছি তার নাম কিন্তু আহ্বান, ঠিক আছে? আহ্বান। ব্যানারটা অনেক যদিও পুরনো, ব্যানারের পাশে মানে ব্যানারে লেখা রয়েছে আহ্বান। তো আমরা আহ্বানে রয়েছি। আর আমাদের কিন্তু স্নান, আমরা সমুদ্র সৈকতে আর কি স্নান করেছি, আমি, আমার ভাই যে ক্যামেরা ধরে রয়েছে, আমার ছোট ভাই, মাসি, মেসো, আমরা সবাই সপরিবারে মিলে, মানে যে কজন আমরা বাসে এসেছিলাম সবাই মিলে কিন্তু আমরা সমুদ্র সৈকতে স্নান করেছি, খুবই এনজয় হয়েছে। তারপরে ফুটবল খেলেছি, ভলিবল খেলেছি ওইখানে দাঁড়িয়ে। তারপরে ক্যামেরাম্যান দাদারাও পর্যন্ত আর কি খেপে গেছিল, ঠিক আছে? তো ভীষণই এনজয় করলাম, মানে ছোটবেলার কিছু আর কি মানে শৈশবের কিছু স্মৃতি মনে পড়ে গেছিল এই খেলার দরুন আর কি। তো জায়গাটা খুব ভালো লাগলো আমার। তো মানে এখন বাজে হচ্ছে গিয়ে বেলা 3:30। আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। মেন কোর্সে কি কি আইটেম আজকে ছিল সেগুলো আমার ভাই বলবে। আজকে দুপুরে মেনুতে ছিল যেটা তোমাদেরকে বলেছিলাম, যেতে মানে তখনই বলবো যখন মানে লাঞ্চের সময় হবে। তো এখন লাঞ্চ করা হয়ে গিয়েছে অলরেডি আমাদের। লাঞ্চে ছিল আমাদের মেন ছিল ভাত, ডাল, ভেজ ডাল ছিল, মানে কোনো মানে আমিষ ডাল ছিল না, নন ভেজ ছিল না। লেবু যেমন দেয় সবাই প্রত্যেক ডালের সঙ্গে, বেগুনি। তরকারি বলতে কিছু ছিল না, তরকারিটা করিনি কেননা
তরকারি যা কি করব কেউ কিছু বুঝে পাচ্ছিল না। তো সুতরাং অনেকে অনেক রকম বিভিন্ন রকম নানান মতামত দিচ্ছিল, যার কারণে সেটা কোনো ডিসাইড করে উঠতে পারিনি বলে তরকারিটা আর করিনি। তারপরে সোজাসুজি চলে গিয়েছিলাম মাংসতে। মানে আর কি চিকেন ছিল। চিকেন করেছিলাম, চাটনি, পাঁপড়, মিষ্টি। আমাদের দুপুরটা মানে খাবার শেষ করার পর এবার আমরা ভাবছি যাবো মানে জগন্নাথ মন্দিরের দিকে। তো সেখানে একটুখানি মানে দীঘাতে এসেছি ১ম বার, মানে জগন্নাথ দেবের মন্দির হয়েছে। সেটা যদি না দেখতে যাই তাহলে আমাদের জীবনটাই বৃথা মনে করবো আমি। বিশেষ করে আমি এবং আমার দাদা, আমাদের পরিবার পুরো সবাই মনে করবে যে যদি জগন্নাথ দেবের মন্দিরটা না দেখতে যাওয়া হয় তাহলে এটা একটা আমাদের দুর্ভাগ্য। সুতরাং এখন জগন্নাথ দেব মানে উনি চেয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। পিবি ইন্টারন্যাশনাল ইন, মানে এই পিবি ইন্টারন্যাশনাল এই হোটেলটার একদম পাশেই কিন্তু আমাদের আহ্বান। এই যে আহ্বান, আমরা কিন্তু এই রুমটাতেই রয়েছি, মানে এই রুমটাতে আমরা স্টে করেছি, ঠিক আছে, আজকের দিনটা। দেন আমরা রাতের দিকেই সবাই যে যার মতো বাড়ি ফেরার পথে রওনা দেব। তো এই হচ্ছে আমাদের কিন্তু কিছুটা গেট আপ, মানে হোটেলের সামনেটা। খুবই কম খরচে আমরা কিন্তু এই হোটেলটা বুক করেছি। ঘরের রুমগুলো যথেষ্ট পরিমাণে ভালো, গোছ গাছ, আর কিছুটা কিন্তু এরকম মানে খোলামেলা জায়গা রয়েছে, এরকম কিছুটা খোলামেলা জায়গা দেখতে পাচ্ছ যে বাচ্চারা সব ফুটবল, ভলিবল, কিছুক্ষণ আগে ফুটবল খেলা হচ্ছিল, এখন আর ভলিবল খেলা হচ্ছে। আর এই পাশে কিন্তু তোমরা গাড়ি হামেশা পার্ক করতে পারবে, পার্কিং করার জায়গা আছে, জামা কাপড় মেলার জায়গা আছে। তোমাদের পেছন সাইডটা দেখাবো। আর এই সামনেটা কিছুটা আর কি এতটা প্যাসেজ, তার পাশে একদম রোড, হাইওয়ে। আর এই হাইওয়ে ধরেই এই মানে এই রোডের নাক বরাবর যেতেই মোটামুটি 10 মিনিটের হাঁটা পথ আমাদের সমুদ্র সৈকত, ঠিক আছে। তো মানে সমুদ্র সৈকত থেকে একটুখানি তোমাদেরকে হেঁটে মানে অল্প পরিমাণ মানে 10 মিনিটের মতো হাঁটা পথ তোমরা কিন্তু এই আহ্বান, এই কিন্তু এই হোটেলটা তোমরা পেয়ে যাবে। ওপরটা কিন্তু কোনো মানে হোটেল না, ওটা কিন্তু একটা বাড়ি। তো বাড়ির নিচে কিন্তু এরা হোটেল দিয়েছে, মানে একটা হোটেল করেছে। বাড়ির সাইডটা কিছুটা এরকম দেখতে পাচ্ছ। এই বাড়িতে কিন্তু সিসিটিভি রয়েছে। এটা একটা যেহেতু আর কি একজনের বসত বাড়ি, তো ওই এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি ধরে কিন্তু ওপরে আর কি মানে যারা এখানে থাকে তারা এখানে রয়েছে, এই বাড়ির মানে মালিক। প্লাস এই দুটো সাইড কিন্তু দুটো দরজা, এই পাশেও কিন্তু একটা দরজা আছে, ঠিক আছে। এই এই দরজা দিয়ে কিন্তু দুটো ঘর, এই পাশে কিন্তু দুটো আলাদা আলাদা বেডরুম তোমরা পেয়ে যাবে। ও পাশে কিন্তু একটা বেডরুম রয়েছে। আর এই পাশে দেখতে সুইচ রয়েছে, ভেতরে কিন্তু হ্যাঁ চার্জিং কর্ড রয়েছে, ঠিক আছে। আর এই এই মানে ওইখান থেকে এসে কিন্তু এই কিছুটা এরকম প্যাসেজ তোমরা পেয়ে যাবে। এইখান থেকে তোমরা নাক বরাবর হেঁটে চলে গেলেই এই পাশে একটা তোমরা কল পেয়ে যাবে হাত ধোয়ার, ঠিক আছে, নিমেষে তোমরা হাত ধুতে পারবে। এদিকটা থেকে চলে গেলেই আমি কিছুটা খাবারের যে জায়গাটা মেন, মানে কেউ পিকনিক করতে চাইলে তোমরা কিন্তু বেস্ট স্পট কিন্তু এখানে পেয়ে যাবে। তো রান্নার মানে রাঁধুনিদেরকে নিয়ে এসে তোমরা কিন্তু এখানে রান্না করতে পারো, তোমরা এখানে এনজয় করতে পারো, একটা ছুটি একটা পিকনিক হয়ে যাবে, ঠিক আছে। মানে একটা বনভোজন যাকে বলে, কিছুটা সেরকমই কিছুটা আমেজ এখানে। দেখতেই পাচ্ছ আমরা যেহেতু আর কি সব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তোমরাও যে যার মতো পারো বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারো সরঞ্জাম, ঠিক আছে, পিকনিকের জন্য। এই পাশে কিন্তু জামা প্যান্ট মেলার জায়গা আছে। আর এই সাইডটা কিন্তু পেছন সাইড বাড়ির এটা হচ্ছে পেছন সাইড। এ পাশে কিন্তু সিসিটিভি রয়েছে, সামনেও সিসিটিভি রয়েছে, পেছনেও সিসিটিভি রয়েছে। আর এই পাশে কিন্তু এই পাশে একটা গেট আছে, সামনের দিকে একটা গেট আছে, সেম পুরো বাড়ি একদম সেম, সামনে যেমন পেছনে তেমন, ঠিক আছে। এই পাশে কিন্তু একটা কল আছে, ওই যে পাশে একটা কল। আর আমরা কিন্তু ঠিক এরকম জায়গায় আমরা প্যাসেজ নিয়ে কিন্তু বসেছিলাম খেতে কিছুক্ষণ আগে। A few moments later. নাইকালি মন্দির, মেরিন ড্রাইভ, দীঘা মোহনা, জগন্নাথ মন্দির, যাওয়া আসি আসা আসি। টোটালি এতগুলো দর্শনীয় স্থান কিন্তু আমাদেরকে ভ্রমণ করালে 120 টাকা করে মাথা পিছু পড়বে পার হেড, অটোওয়ালা চার্জ যেটা আর কি করেছে। আর এই হচ্ছে ব্যানার, এতগুলো ঘোরার জায়গা দেখতে পাচ্ছ। আমরা এখন ডিসিশন নিয়ে পারছি না কোথায় যাওয়া যাবে। উদয়পুর আর হচ্ছে মোহনা। আচ্ছা, তালসারি, উদয়পুর আর মোহনা যাওয়ার কথা বলছে। যাওয়ার জায়গা আছে। আর এপাশে আর একটা আছে, এই যে দীঘা মোহনা, দীঘা মেরিন ড্রাইভ, নায়কালী মন্দির, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, চন্দনেশ্বর মন্দির আছে, তালসারি সি বিচ আছে, ঢেউসাগর আছে, কাজু উদ্যান আছে, ওড়িশা বর্ডার আছে, বিচিত্রপুর ম্যানগ্রোভ, ভূষণ্ডেশ্বর মন্দির। তো এই দেখতে পাচ্ছ অটোগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, 3টে অটো পরপর। ঠিক আমাদের আমরা যেই আর কি মানে হোটেলটা বুক করেছিলাম তার একদম সামনেই, মানে গেটের একদম সম্মুখেই আর কি দাঁড়িয়ে এই 3টে অটো। তো আমরা আর কি এখন মানে বুঝতে পারছি না যে কোথায় যাওয়া যায়। চার্ট আমি তোমাদেরকে দেখালাম, তো ওইদিকে সবাই ডিসকাস করছে কোথায় যাওয়া যেতে পারে। এখন ঘড়ির কাঁটায় বলছে প্রায় 4:30। তো আমরা বুঝতে পারছি না, ঠিক আছে, কারণ আমাদেরকে আবার ব্যাক করতে হবে। দেন আমাদের রাতের খাওয়া দাওয়াটা সেরে আবার মানে যে যার মতো বাড়ি ফেরার আমরা পথে রওনা দেবো বাসে করে। তো 3টে অটো কিন্তু পরপর দাঁড়িয়ে রয়েছে।
তো এরা কিন্তু টোটালি কিন্তু মানে সব সাইট সিনগুলো ঘুরিয়ে দেখাবে কিছু কিছু। পার হেড রিজার্ভ ব্যবস্থা রয়েছে এখানে, তোমাদেরকে তো চার্টে দেখালামই। তো আমরা কিন্তু যে হোটেলটা বুক করেছিলাম সেটা কিন্তু এই রাস্তা থেকে কিন্তু সিধা এদিকে চলে গেলে কিন্তু আমাদের মেন দীঘার সি বিচ। আর এটা কিন্তু 4 রাস্তার মোড়, এটা মেন রোড হাইওয়ে। আর প্রচুর কিন্তু জ্যাম এখানে, সেরকম দোকানপাটও রয়েছে। আর ওপাশে আমাদের কিন্তু একটা মানে একটা জাহাজ টাইপের একটা কিছু করা আছে, ঠিক আছে। দীঘা শঙ্করপুকুর উন্নয়ন কর্তৃপক্ষ সামথিং লেখা আছে ওই জায়গাটা। একটা ছোট জাহাজ, মিনি জাহাজ। এপাশে দেখতে পাচ্ছ গেট আছে, রেল গেটের মতো গেট করা রয়েছে সাইডটায়। ওই সোজা হেঁটে গেলে কিন্তু আমাদের দীঘা সি বিচ। কালকে আমাদের বাস কিন্তু এই জায়গাটায় থেমেছিল। আর এখানে পরপর কিন্তু সব হোটেল, এখানে পরপর সব হোটেল। যানজট প্রচুর, ভ্রমণার্থীরা এখানে ভ্রমণ করতে আসে ঘুরে ফেরে। আশা করছি ভিড়টা দেখে তোমরা বুঝতে পারছো যে কত মানুষের জনসমাগম এখানে। আর আমি যদি একটু এগিয়ে যদি দীঘা সি বিচের দিকে যদি যাই, সমুদ্র সৈকতের ওখানে গেলে তো তোমরা মানে বুঝবে যে কত লোক হতে পারে দীঘায়, মানে এই মুহূর্তে শীতের দিনে দাঁড়িয়েও, ঠিক আছে। তা বেসিক্যালি এখন কিন্তু এটা কিন্তু পিকনিকের সিজন, তো সেই কারণে দীঘাতে প্রচুর ভ্রমণার্থীরা দীঘাতে আসে ঘুরে ফেরে, অনেক দিন ধরে আর কি হোমস্টে করে। A few moments later. সাথে কিন্তু আমি আর আমার ভাই রয়েছি, ঠিক আছে। মানে ক্যামেরা যেহেতু ধরে রয়েছে সেই কারণে তোমাদেরকে দেখাতে পারছি না। তো আমরা দুজনেই আর কি একসঙ্গে এখন যাচ্ছি তো জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছি যে দুই সাইডে কিন্তু রেলিং করা রয়েছে, ছেলে আর মেয়ে। এইটা ছেলেদের জন্য এই লাইনটা, আর এইটা হচ্ছে মেয়েদের জন্য। তো এই রোডটা ধরে সোজা চলে গেলে কিন্তু আমাদের মেন জগন্নাথ দেবের মন্দির, পুরীর জগন্নাথ মন্দির এখন কিন্তু দীঘাতে। জয় জগন্নাথ। তো যেটা আমরা কখনো স্বপ্নেও ভাবিনি। তার পাশেই কিন্তু আমাদের ডাইনোসর পার্ক, কুইজে বড় বড় করে হেডিং দিয়ে লেখা আছে ডাইনোসর পার্ক। ডাইনোসর পার্কের একদম অপোজিটে নাকি। বন্ধুরা ফাইনালি কিন্তু প্রবেশ করলাম কোথায় কোথায় দীঘার জগন্নাথ মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দির কিন্তু এখন স্বয়ং দীঘাতে। ভাবলে হয়তো সবাই অবাক হবে, কিন্তু এটাই বাস্তব। 25 বছরে মানে 25 বছর ধরেও এখনো অবধি কিন্তু আমার পুরী যাওয়া হয়নি। পুরীর জগন্নাথ দেবকে আমার এখনো মানে দেখা হয়নি নিজের স্বচক্ষে, কিন্তু দীঘাতে এসে পুরীর সেই জগন্নাথ দেবের মন্দির কিন্তু আমি দেখতে পেলাম এই 25 বছর পার করে। তো এটাই ভেবে অবাক লাগছে যে দীঘাতে এক টুকরো কিন্তু আমরা জগন্নাথ দেবের মন্দির কিন্তু পেয়ে গেলাম ঘুরতে এসে। জায়গাটা কত সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি। তার পাশে কিন্তু এরকম সবুজে ঘেরা কিন্তু প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ। আর এই পাশে কিন্তু সবাই হাত পা ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করছে প্রত্যেক দর্শনার্থী। আর ওটা কিন্তু আমাদের মেন কিন্তু ঢোকার গেট, মেন গেট। আর প্রচুর চেকিং হচ্ছে, ঠিক আছে। মানে আমাদের পুলিশ ভলেন্টিয়ার দাদারা সব চেক করে কিন্তু তারপরে কিন্তু সব দর্শনার্থীদের ঢোকাচ্ছে। কোনো নেশাদ্রব্য কোনো জিনিস কিন্তু এখানে নিয়ে আসা বারণ। কত সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কারা কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরে এসছো 2026 সালে। বন্ধুরা দেখো দেখো, জাস্ট দেখো, মানে মানুষের হাতের কারুকার্য জাস্ট দেখো কত সুন্দর করে এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। আমি জানি না কত বছর ধরে এই মন্দিরটা তৈরি হয়েছে, এতটা জায়গা জুড়ে কয়েকশো একর জমি নিয়ে কিন্তু এই মন্দিরটা স্থাপিত আমাদের এই দীঘার জগন্নাথ ধাম। কি ডালা আর্কেড লেখা আছে, জগন্নাথ ধাম ডালা আর্কেড। অনেকটা জায়গা নিয়ে কিন্তু আমাদের এই মন্দিরটা অবস্থিত। ভগবানের কাছে শুধু এটুকুই প্রার্থনা, আশা করছি পুরীর জগন্নাথ মন্দিরটাও আমি দেখতে পারবো। দীঘা আসা যেই কারণে, তো আজকে কিন্তু আমাদের সকলের আশা সার্থক, প্লাস তার সাথে আমারও। তার কারণ একটাই, আজকে কিন্তু এই মুহূর্তে চলে এসেছি, এখন ঘড়ি কাটা বাজে 5:30। দীঘাতে যেই কারণে আসা, পুরীর জগন্নাথ দেবের মন্দির স্বয়ং এখন দীঘাতে। দীঘার জগন্নাথ মন্দিরটা তোমরা বন্ধুরা দেখো, কয়েকশো একর জমি নিয়ে কিন্তু এটা স্থাপিত, মানে কতটা জায়গা জুড়ে। মানে আমি পাগল হয়ে গেছি। পেছনেটা মেন গেট। তো এখানের সবার কিন্তু বিহেভিয়ার খুবই ভালো, আমাদের যে পুলিশ ভলেন্টিয়ার দাদারা আছে। আর মন্দিরের একদম সাইডে কিন্তু নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ, পুরো সবুজে ঘেরা, খুবই সুন্দর লাগছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো দেখো, ঠাকুর না চাইলে কিন্তু আসা সম্ভব না কখনোই। তো পিকনিকের থ্রুতে কিন্তু আজকে আমরা দীঘাতে এসে গেছি, জগন্নাথ দেবকে দেখবো। ভেতরে যদিও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তবুও বাইরের সাইডটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। খুব সুন্দর লাগছে জায়গাটা, মানে এত সুন্দর। আর কত ভ্রমণার্থী দেখো, মানে কতজন মানুষ এখানে মানে এসেছে, মানে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানে প্রান্ত থেকে মানুষ, মানে
ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই দীঘায় আসে এই মন্দির কিন্তু দেখার জন্য। এটা রিসেন্ট হয়েছে, কয়েক মাস হলো দীঘার মন্দিরটা আর কি স্থাপিত হয়েছে। ক্যামেরা ধরে রয়েছে কিন্তু আমার ভাই, ও ভীষণই হ্যাপি এই দীঘার মন্দিরে আসার জন্য। মানে সকাল থেকে আর কি ও অনেক পাগল ছিল যে কখন আসবে। তো আমাদের মোটামুটি দুপুরে লাঞ্চটা সেরে আমরা এখন চলে আসলাম। তো খুবই কয়েক মিনিটের মানে আমরা হোটেল থেকে বেরিয়ে একটা টোটো নিলাম, টোটোর থেকে মিনিট 5 কি 7 রাস্তা, তারপরে আমাদের জগন্নাথ দেবের মন্দির। বাইরের সাইডে কিন্তু একদম ঢুকেই কিন্তু আমাদের জুতো রাখার কাউন্টার আছে, কোনো টাকা পয়সা কিছু লাগছে না, ঠিক আছে? জুতো তোমরা রাখতে পারো, হাত পা ধোয়ার জায়গা আছে, তারপরে হাত পা ধুয়ে স্বয়ং মানে ভগবান আমাদের মানে জয় জগন্নাথ দেবকে কিন্তু তোমরা দর্শন করতে পারো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অনেক কিছু আপডেট পাবে। এটা কিন্তু আমাদের ঢোকার মেন গেট মন্দিরের দিকে প্রবেশের জন্য। এই আরেকটা কিন্তু মেন গেট, আমি কিন্তু এই গেটটা কিন্তু পেরিয়ে এসেছি। দুর্ধর্ষ মানে ভিতরটা এতটাই সুন্দর, সিকিউরিটি গার্ডটা কিন্তু ক্যামেরা মানে ভিডিও করতে বারণ করছে, ঠিক আছে? এই গেটটা কিন্তু ক্রস করে আমরা এখন এই গেটের দিকে যাব, তারপরে কিন্তু আমাদের মেন মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন রওনা দেবো। আর এই সাইডটা দেখো, মানে কিছুটা পুকুরের মতো করা আছে চারি সাইডটা। ওদিকে লেখা আছে জলে নামতে বারণ করছে, জলে নামিবেন না। প্রচুর মানুষ ঘুরে ঘুরে সব দেখছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আর ওই পেছন সাইড থেকে কিন্তু যারা মানে যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে, তা মন্দির থেকে কিন্তু সবাই বেরোচ্ছে, ওই যে ওটা কিন্তু বাইরের সাইডটা, ঠিক আছে? ওইখান থেকে আবার কিন্তু এইদিকে আসছে সবাই। কত সুন্দর লাগছে এই জায়গাটা, মানে ব্যারিকেড টাইপের দেওয়া আছে, এর নিচে কিন্তু নামা যাবে না, আমাদের নিচে সিঁড়ি, ওপাশে তো পুরোটাই ব্যারিকেড দেওয়া। তো চলো এখন মন্দিরের উদ্দেশ্যে আমাদের রওনা দেওয়া যাক। ভেতরে গিয়ে দেখি কেমন মানে জিনিসটা, যদি সৌভাগ্য হয় তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। পুরীর জগন্নাথ মন্দির স্বয়ং এখন দীঘায়, আর যেতে হবে না দূরে। ভক্তির টানেই যেন জগন্নাথ মন্দির নিজের ছায়া ফেলেছেন দীঘার বুকে। সমুদ্রের ঢেউয়ে শঙ্খধ্বনি, হাওয়ায় ভক্তির ছোঁয়া। ভক্তি থাকলেই জগন্নাথ দেব সব জায়গাতেই বিরাজমান। লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভোগ বিতরণীর লাইন। লম্বা লাইনে সবাই কিন্তু ভোগ খাচ্ছে, ওই পাশে যে ভোগ দেওয়া হচ্ছে, ভোগ বিতরণের লাইন কিন্তু লম্বা লাইন। আমরাও কিন্তু ভোগ নিলাম, তো ভালো লাগলো খেয়ে, মানে আত্মার একটা শান্তি। মানে স্বয়ং জগন্নাথ দেবকে দর্শন করেই কিন্তু আমরা ওখান থেকে চলে আসলাম, এসেই কিন্তু লম্বা লাইন দিয়ে ভোগ খেলাম। জয় জগন্নাথ। A few moments later. দীঘার সমুদ্র সৈকতের বাজারে দেখতে পাচ্ছ পরপর লম্বা সারি দিয়ে দোকান পরপর লম্বা লাইন দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ খাবারের জন্য রয়েছে দা পিৎজা গাইজ, পান্ডা মোমো, তার পাশে হচ্ছে শঙ্কর দোকানেরটা মানে এতটাই মানে চোখ ধাঁধানো শঙ্খ, আউটস্ট্যান্ডিং। মানে এত শঙ্খ, এত কালেকশন, মানে আসলে তোমাদের কিনতে ইচ্ছা করবেই। একটা বড় শঙ্খ আছে, ওই দেখো বড় শঙ্খটা আমার কাছে সেই লাগছে। যাই হোক, মার্কেটটা কিন্তু অনেকটাই বড়, আর আমাদের একটু এগিয়ে গেলে কিন্তু আমাদের সামনে কিন্তু সমুদ্র সৈকত। বড় বড় 150 টাকা, কমপ্লিট 110, 50 টাকা, 80 টাকা পিস, 2 পিস 150, 40 টাকা পিস, 3 পিস 100, 3 পিস 100, ওটা 5টা 100, অক্টোপাস, সেই অক্টোপাস পুরো সস্তা পাবে এই দোকানে। একটা চিকেন লেগ পিস 100 টাকা করে দাম, আর ওদিকে 50 টাকা করে 15 পিস আমোদি মাছ 1 প্লেট। এখানে চিংড়ির অনেক রকমের আইটেম আছে, আর এদিকে আবার দেখতে পেয়ে গেলাম অক্টোপাস। এই পুরো জায়গাটাই কিন্তু মাছের মানে ফিশ মার্কেট, 3টে পরপর দোকান আছে, আর এখানে সবাই বসে বসে খাচ্ছে। আমার ভাইও নিয়ে নিয়েছে, পমফ্রেট নিয়ে নিয়েছে, ওপাশে সবাই বসে খাচ্ছে। এই মাছটা আগে খেয়ে নিলাম একবার, সরি নিলাম না বলে নিলাম বলে ফেলেছি। মাছটা খেয়ে মনে হলো যেন অমৃত, না অমৃতের সঙ্গে আমি ভুল বলছি, শুধুমাত্র মিষ্টির পক্ষেই হয়। মাছটা কেমন হলো, অন্যান্য যে মাছ আছে ইলিশের নিচে নেবেলে এই মাছটা আছে, এটুকু আমি বলতে পারি। তো এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি দীঘা সি বিচে, চারিদিকে ঘন কুয়াশা, তার মাঝে আমরা দেখতে পাচ্ছি যে লোকে দাঁড়িয়ে আছে। এই অবধি জল কিন্তু অনেকটা উঠে এসছে, আমরা কিন্তু মানে এই জল যেটুকু উঠে এসছে, আমরা কিন্তু মানে আরো অনেক দূর থেকে কিন্তু আমরা সাঁতার কেটে এসেছি আজকে। দুপুরবেলায় আমরা যখন এসেছিলাম আজকে স্নান করতে এই আমাদের এই দীঘাতে,
সমুদ্রে। তো সেই সময় কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম, মানে এই জায়গাটা পুরো ঠাই ছিল, মানে ভাটা ছিল, এখন জোয়ার হয়ে গেছে। জলের ঢেউগুলো তোমরা আশা করি শুনতে পারবে আর একটু সময় পর। ওইটা ঘন কুয়াশায় দেখো, জলের ওই দেখো, ও চারিদিকে পাথর, বড় বড় চাই পাথর, মানে মানে একটু ব্যালেন্স এদিক সেদিক হলে, ডিসব্যালেন্স হলে কিন্তু মাথা ফেটে ফ্র্যাকচার পুরো। ও অসাধারণ অসাধারণ। বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের এই অবধি দীঘা ভ্রমণের ইতি। আর কিছু সময়ের অপেক্ষা, আমরা কিন্তু যে যার মতো বাড়ি চলে যাব। বাস কিন্তু আমাদের এই মুহূর্তে চলে এসছে, ওই যে আমাদের সরকার ট্রাভেলসের ওই যে বাস 9600S। আমাদের ওইদিকে কিন্তু ছিল হোটেল, আমরা হোটেল বুক করেছিলাম ওই ঠিক ওই রাস্তায়। আর এই রাস্তার নাক বরাবর কিন্তু আমাদের সমুদ্র সৈকত, দীঘার সি বিচ, তার পাশে কিন্তু এই জাহাজবাড়ি হোটেল। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে এখানে, একদম 4 রাস্তার মোড়। কালকে কিন্তু আমাদের এরকম জায়গায় কালকে দাঁড় করিয়েছিল, আর আজকে সেই রাত, আজকে আমরা ব্যাক করছি। খুবই ভালো লাগলো, আরামদায়ক একটা সফর গেল এই বছরের শুরুতে। খুব এনজয় করলাম ফ্যামিলির সবার সাথেই টুকটাক, ঠিক আছে। তো আশা করব এই বছরটা প্রত্যেকেরই ভালো যাবে, আমার জন্য ভালো যায়, এটুকুই চাওয়া। এরকম ভ্রমণের ভিডিও আমি আরও দিতে থাকবো আমার ইউটিউব চ্যানেলে। তোমরা কিন্তু অবশ্যই সবাই কিন্তু দেখো আর সাপোর্ট করো, ঠিক আছে। নেক্সট কোনো আবার ভিডিওতে আসছি, আজকের ভিডিওটা এটুকুই ইতি রাখছি।